প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইএস পাঠশালাতে তোমাদেরকে স্বাগত জানাই। আর এই হলো মাধ্যমিক সদ্য শেষ হয়েছে। তোমাদের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা কি হওয়া উচিত সেটা নিয়ে আজকে আলোচনা করব। আর মাধ্যমিকের পরে তোমাদের ড্রিম সেট করা কোথায় কোথায় উচিত এটা নিয়ে আলোচনা করব। যারা মাধ্যমিক দেওয়া হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক এবং হলো যারা বিএ বিএসসি করছো, তাদের জব কোন দিকে তোমরা করতে পারো সেগুলো নিয়ে আজকে এই ভিডিওটাতে কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আর আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার চ্যানেলটাকে আমি কয়দিন একটু সমস্যার জন্য আমি কয়দিন নতুন ভিডিও আপলোড করতে পারিনি, সেজন্য তোমাদের কাছে সত্যি একটু দুঃখিত। আর আজকে আলোচনা করি, তাহলে চলো। মাধ্যমিক দেওয়ার পরে তুমি কি কোন লাইনে পড়লে তোমার ভবিষ্যৎ জীবনটা অনেক বেশি ভালো হবে। আজকে তাহলে চলো আমরা আলোচনা করি এই ভিডিওটাতে। দেখো, আমি এখানে একটা করে নিয়েছি, যেটা যেটা কি বলছে যে মাধ্যমিক তুমি ধরো 2024-এ মাধ্যমিক দিয়েছো। মাধ্যমিক দেওয়ার পরে তুমি কয়টা অপশন, তোমার কি আমরা এখানে যা কিছু আছে সমস্ত কিছু আলোচনা করব। কি তুমি এইচএস করতে পারো, না হলে মাধ্যমিকের পরে কিছু কিছু কোর্স আছে, যে কোর্সগুলো তুমি করলে কিন্তু কি করতে পারো, তুমি জব কিন্তু পেতে পারো। কিন্তু তোমার বয়স অবশ্যই 18 বছর হতে হবে, না হলে হবে না। তো চলো দেখি এই মাধ্যমিক আস্তে আস্তে ধাপে 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 আমরা আলোচনা করি। তুমি মাধ্যমিক দেওয়ার পরে সরাসরি তুমি, আমি বলবো আগে যেগুলো অন্যান্য কোর্সগুলো আছে সেগুলো আলোচনা করি, তারপরে এইচএস। ঠিক আছে? তাহলে দেখো, মাধ্যমিক দেওয়ার পরে তুমি কি করতে পারো, তুমি আইটিআই করতে পারো। ঠিক আছে? তারপরে তুমি কি করতে পারো, জব ওরিয়েন্টেড কোনো কোর্স করতে পারো। ওকে, আইটিআই এর মধ্যে তুমি কি করতে পারো, এসি রেফ্রিজারেটর রিপেয়ারিং করতে পারো, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে পারো, মোটর মেকানিক্যাল শিখতে পারো, ইলেকট্রিশিয়ান হতে পারো, ফিটার হতে পারো, এটসেট্রা। এই সমস্ত জিনিসে তুমি যদি আইটিআই করো, তাহলে বিভিন্ন রেলের বিভিন্ন ডিপার্টমেন্টে তুমি কিন্তু চাকরি করতে পারো। ঠিক আছে? আর তারপরে দেখো, জব ওরিয়েন্টেড কিছু কোর্স মাধ্যমিকের পরে কিন্তু এটা আলোচনা করছি। মাধ্যমিকের পরে দেখে তাহলে কি এখানে ডিজিটাল ক্রিয়েটিং, তুমি ওয়েব পেজ ডিজাইনিং করতে পারো, অ্যানিমেশনের উপরে তুমি কোনো কোর্স করতে পারো, তারপরে ইন্টারনেটের উপরে ফটোগ্রাফিতে তুমি কিন্তু কোনো একটা কোর্স করতে পারো। এইগুলো করলেও কিন্তু তুমি একটা জব পেতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার মাধ্যমিকের পরে এই দুটো জব যাদের খুবই প্রয়োজন, যে মাধ্যমিকের পরেই জবের হলো দরকার আছে, তারা এই দুটো বিষয়ের পিছনে তোমরা যদি খাটো তাহলে কিন্তু জব পেতে পারো। আর আমি বলবো যে তোমরা এইচএস এ ভর্তি হয়ে যাও, তারপরে এইগুলোর পিছনে তোমরা খাটাখাটনি করো। এইচএস এর তাহলে দুটো স্ট্রিম তোমাদের, একটা আর্টস আর একটা কি সায়েন্স। আজকে আমরা আর্টস এইচএস এ তুমি পাস করেছো, বা সায়েন্স নিয়ে এইচএস পাস করছো বা পড়ছো বা পড়বে, এই ভাবনা যাদের মধ্যে আছে, যারা এইচএস পাস করে গেছো, তোমরা জব ওরিয়েন্টেড করার জন্য বা জব পাওয়ার জন্য কি করতে পারো, এইচএস এর পর তুমি ডিএলএড করতে পারো, যেটা প্রাইমারি হলো টিচার যারা হয় তাদের তারা তোমরা এলিজিবল হবে সেই সমস্ত ক্ষেত্রে। এছাড়া কি করতে পারো, পলিটেকনিক এর ডিপ্লোমা করতে পারো। সেই ডিপ্লোমাগুলো কোন কোর্সগুলো তোমাদের পক্ষে সব থেকে বেশি ভালো হয়, ইলেকট্রিক্যাল করতে পারো, সিভিল করতে পারো, মেকানিক্যাল, আইটি, কেমিক্যাল, সফটওয়্যার ইত্যাদির উপরে কিন্তু ডিপ্লোমা করতে পারো। এবার ইভেন এটা কি বলতো, এই ডিপ্লোমা এই সমস্ত বিষয়গুলোর উপরে করলেও না তোমরা কিন্তু হলো বিটেক করতে পারবে। ঠিক আছে? বিটেক করতে পারবে। এই বিটেক গুলো তোমাদের যে গভর্নমেন্ট যে সরকারি যে বি কলেজগুলো আছে সেগুলোতে বিটেক করতে পারবে, কিন্তু ওখানে গিয়ে তোমাদের সরাসরি হলো সেকেন্ড ইয়ারে ভর্তি হতে হয়। ঠিক আছে? তাহলে তুমি হায়ার সেকেন্ডারি পরে এটা করতে পারো। এরপরে দেখি, তাহলে হায়ার সেকেন্ডারি পরে ধরো খুব জবের প্রয়োজন আছে, সে সায়েন্স নিয়ে হতে পারে, আর্টস নিয়ে পড়তে পারো। ঠিক আছে? তাহলে সায়েন্স বা আর্টস যে কোনোটাতেই তুমি পড়ছো, কিন্তু জবের খুব প্রয়োজন আছে, তাহলে তুমি ওই ক্যাটাগরিতে তুমি সেই মোমেন্টে কোন জবগুলোর জন্য তুমি প্রিপারেশন নিতে পারবে। দেখো, আমি এখানে অনেকগুলো লিখে রেখেছি সায়েন্স আর্টস এর দুজনের ক্ষেত্রেই। বিএসএফ, এখানে অবশ্যই তোমার যদি হাইট আর হলো ওয়েট আর হলো তোমার যদি বডি ঠিকঠাক থাকে, তুমি যদি পারফেক্ট হও, তাহলে সেক্ষেত্রে বিএসএফ, সিআরপিএফ এইগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারো। তাছাড়া হলো গ্রুপ ডি, ক্লার্কশিপ, এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, পিওন, এই সমস্ত পরীক্ষাগুলো তুমি কিন্তু দিতে পারো। এটা কিন্তু এইচএস পাস করার পরে।
আর এইচএস পাস করার পরে তোমরা কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়ছো সেখানে কিন্তু একটা একটু প্রায়োরিটি পাওয়া যায়, সেখানে এইচএস এ সায়েন্স যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, এবং ইন্ডিয়ান নেভি আর এয়ারফোর্সে তোমরা কিন্তু হলো কি বলবো স্কলারশিপ নিয়ে তোমরা কিন্তু চাকরিটাতে জয়েন করতে পারো। সেই ক্ষেত্রে ওরা কিন্তু আরো পড়াশোনার জন্য তোমাকে আরো সুযোগ দিবে এখানে, বুঝতে পেরেছো? এরপরে চলে আসো, তাহলে আমাদের মাধ্যমিক গেল, উচ্চ মাধ্যমিক গেল, উচ্চ মাধ্যমিকের পরে আমি তাহলে কি করব? ঠিক আছে, তাহলে উচ্চ মাধ্যমিকের পরে আগে আর্টস গুলোকে আলোচনা করি, তারপরে সায়েন্স গুলো আলোচনা করব। আর্টস এর দেখো, আর্টস এর ক্ষেত্রে তুমি কি করতে পারো, এইচএস আর্টস নিয়ে পড়ার পরে তুমি পাস অথবা যে কোনো কলেজে পাস অথবা অনার্স নিয়ে ভর্তি হতে পারো। ঠিক আছে, সেই সময় তুমি অন্যান্য জবগুলোর প্রিপারেশন নিতে পারবো। তো আমি বলবো যে যারা অনার্স নিবে তারা জবগুলো তোমরা 2-3 বছর পরে তোমরা নিও। আর এখানে দেখো পাস অনার্সে অনার্স বা পাস দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিবে তোমরা। তো অনার্সের ক্ষেত্রে আলোচনা করি, যদি তুমি বিএ হলো ভর্তি হও তাহলে অনার্স কোনো একটা সাবজেক্টে এখানে হতে পারো। তারপরে তুমি বিএ পাস করার পরে তুমি বিএড করতে পারো, বিএড পাস করার পরে বিভিন্ন যে গভর্নমেন্ট হলো সার্ভিস গুলো আছে সেগুলো অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে তুমি কিন্তু এখানে যোগদান করতে পারো। এছাড়া তুমি কি করতে পারো, এলএলবি করতে পারো, এলএলএম করতে পারো, এমএ করতে পারো, পিএইচডি এবং পোস্ট ডক্টরেট করতে পারো। এই পোস্ট ডক্টরেট, পিএইচডি এই সমস্ত ক্ষেত্রে তোমাদের কিছু কিছু পরীক্ষা আছে, এন্ট্রান্স পরীক্ষাগুলো হলো নেট পরীক্ষা দিতে হয়। এই নেট পরীক্ষাগুলোতে তোমরা কিন্তু করে এইগুলো করতে পারো। এই সমস্ত ব্যাপারগুলোতে তোমরা যখন যাবে, দেখো বিএ করার পরে এমএ পিএইচডি পোস্ট ডক্টরেট করলে তারা সাধারণত ইউনিভার্সিটির জবগুলোতে হোল্ডিং করে সাধারণত। আর তোমরা বিভিন্ন হলো দেশে বা বিদেশে, দেশের বাইরেও তোমরা কিন্তু জব করতে পারো। এছাড়া তুমি এখান থেকে আর কি করতে পারো, দেখো বিএ পাস করার তো তুমি যদি গ্রাজুয়েট হয়ে যাও, ঠিক আছে, তাহলে তুমি যদি একটা জায়গা মানে পোর্শন মানে তুমি যদি গ্রাজুয়েট হয়ে যাও, তাহলে গ্রাজুয়েট হয়ে যাওয়ার পরে তোমার কিন্তু সারা ইন্ডিয়াতে যত এক্সাম আছে সমস্ত পথ বা দরজা কিন্তু খোলা আছে। এখানে তুমি গ্রাজুয়েট হলে সে সায়েন্সে হও আর্টসে হও কোনো ব্যাপার না, ফ্যাক্টর নেই। তুমি জবগুলোর মধ্যে কি কি হলো ওরিয়েন্টেড জবগুলোতে পরীক্ষা এক্সামগুলো দিতে পারো, দেখো ইউপিএসসি দিতে পারো, সেখান থেকে তুমি কি কি হতে পারো, আইএএস, আইপিএস, আইএফএস। এই যারা প্রশাসন ভালোবাসো, প্রশাসনিক দিকে তাদের ন্যাক আছে, তারা কিন্তু এই সমস্ত জবগুলোতে বা পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো। এটা গ্রাজুয়েশনের পরে কিন্তু, ঠিক আছে। আর হলো ডাব্লিউবিসিএস, এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিছু ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও তোমরা ক্র্যাক করতে পারো। আর এখান থেকে তাহলে কি কি হতে পারো, তোমরা এখান থেকে বিডিও হতে পারে, সিটিও, এসডিও, বিএলআরও, জয়েন্ট বিডিও ইত্যাদি হতে পারো। এছাড়া তোমার গ্রাজুয়েশনের পরে বা এইচএস এর পরে কিছু কিছু পিএসসি তে পরীক্ষা দেওয়া যায়, মিসলেনিয়াস এর, আর এসআই, ফুড এসআই, এই সমস্ত পরীক্ষাগুলো তোমরা দিতে পারো। গ্রাজুয়েশনের হয়ে গেলে বেশি ভালো হয়। গ্রাজুয়েশনের উপরে পরে তোমরা এসআই পরীক্ষা দেওয়ার পরেও তোমরা কিন্তু পুলিশে কিন্তু সার্ভিস পেতে পারো। ঠিক আছে, এই পুরো অংশটুকু আমরা কিন্তু আর্টস এর ক্ষেত্রে আলোচনা করে নিলাম। এইবার দেখো সায়েন্স নিয়ে যারা কি পড়েছো, সায়েন্স নিয়ে যারা পড়েছো তাহলে এইচএস দেওয়ার পরে কি করবে, তোমাদের অনেকগুলো পথ খোলা আছে। এইচএস দেওয়ার পরে আমি কি দিতে পারি, এন্ট্রান্স পরীক্ষা দিতে পারি। এন্ট্রান্স পরীক্ষা যাদের হবি আছে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব, তাহলে তাদেরকে কি দিতে হবে, এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এন্ট্রান্স পরীক্ষা দিতে গেলে তাহলে তুমি কি কি এন্ট্রান্স, নিট দিতে পারো, এআইট্রিপল দিতে পারো, আইআইটি জেই দিতে পারো, ওয়েস্ট বেঙ্গল জেইটাও কিন্তু দিতে পারো। এখান থেকে দেখো এই প্রত্যেকটাই, নিট সাধারণত আমার মেডিকেলের ক্ষেত্রে আর বা এআইট্রিপল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু আমি সমস্ত পরীক্ষাগুলো একসঙ্গে হোল্ডিং করেছি বা লিখে নিয়েছি। এখানে তুমি ইঞ্জিনিয়ারিং এর কোর্সগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল করতে পারো, মেকানিক্যাল, সিভিল, সফটওয়্যার, আইটি, এরোস্পেস, এরোনটিক্স, মাইনিং, এগ্রিকালচার ইত্যাদি গুলোতে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা বা স্ট্রিমটাই তুমি পড়াশোনা করতে পারো। ঠিক আছে, আর মেডিকেলে যাদের হলো ডাক্তার হওয়ার খুবই ইচ্ছা আছে, তোমরা মেডিকেলে তোমরা নিজেদের নাম লেখাতেই পারো, নিট পরীক্ষা দিয়ে এমবিবিএস হতে পারো, বিডিএস হলো, তারপরে বিএইচ এমএস, বিইউএমএস, বিএসসি, বিএসসি নার্সিং, ফার্মাসি ইত্যাদি গুলো কিন্তু। তো এগুলো তো সাধারণত নিট পরীক্ষা দিয়ে এমবিবিএস এই ডক্টরের পরীক্ষাগুলোই হয়, বাদবাকি বিএসসি নার্সিং বা ফার্মাসি এগুলোতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে দিয়ে র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু তোমরা করতে পারবে। এর ফলে তুমি কি করতে পারো, তা এখান থেকে বিএসসি বা এমবিবিএস কমপ্লিট করার পরে তোমাদের কিন্তু এমডি করতে পারো। এমডি করে
তোমরা আরো হায়ার কিন্তু স্টাডিজে করতে পারো। এখানে দেখো ইঞ্জিনিয়ারিং তোমরা বিটেক করার পরে কিন্তু কি করতে পারো, এমটেকও করতে পারো। ঠিক আছে, এটা তোমার এন্ট্রান্স পরীক্ষা দিয়ে, তাহলে এইচএসে আমি সায়েন্স নিয়েছি, এন্ট্রান্স পরীক্ষা দিলাম, দিয়ে এইগুলোতে গেলাম। যদি আমি না পারি, ঠিক আছে, যদি ধরো আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর হলো না পারি, তাহলে কি করব, হলো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর যদি না পারি, তাহলে আমি সরাসরি কোথায় চলে যাব, তাহলে বিএসসি পাস অথবা অনার্সে যাব। বিএসসি পাস অনার্সে গেলে এইখানেও কিন্তু বিএসসি পাস করার পরেও কিন্তু কিছু কিছু এখানে এন্ট্রান্স পরীক্ষা হয়। কি হয়, জ্যাম পরীক্ষা, গেট পরীক্ষা, জেআরএফ, বার্ক, আইআইএসসি, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গাগুলোতে তুমি কিন্তু এন্ট্রান্স পরীক্ষা দিতে পারো, যেটাতে তুমি জেনারেল লাইন নিয়ে পড়েও কিন্তু অনেক বেশি ভালো পজিশনে যেতে পারো। তো তোমার হলো ইঞ্জিনিয়ারিং মেডিকেলে নাই বা চান্স পেলে, ঠিক আছে, তো অত আপসেট হওয়ার কিছু কারণ নেই। তুমি এন্ট্রান্স পরীক্ষাগুলো দিয়ে তুমি আইআইএসসি, ব্যাঙ্গালোর, বার্ক, এইগুলোতে জেআরএফ দিয়ে তুমি বাইরে চলে যেতে পারো, টয়েফেল পরীক্ষা দিয়ে দিতে পারো, বা বাইরে চলে যেতে পারো কিন্তু। ঠিক আছে, বাইরে মিনস বিদেশে তুমি দেখা গেলো যে সেখানে পিএইচডি করছো বা পোস্ট ডক্টরেট করার জন্য তোমাকে ওইখানে ডাকছে। এইবার দেখো বিএসসি কমপ্লিট করার পরে এটা গেল, যদি বিএসসি কমপ্লিট করে আমি এইগুলোতে ধরলাম আমি এগুলোতে পারলাম না, তাহলে আমি কি করব, এমএসসি যদি চান্স পাই আমি এমএসসি করব। এমএসসি করার পরে আমি যে হলো এই এন্ট্রান্স পরীক্ষাগুলো আবার নেট পরীক্ষা বলে, নেট পরীক্ষা দিয়ে সিএসআর বা লেকচারশিপ, পিএইচডি করলাম। পিএইচডি করার পরে পোস্ট ডক্টরেট করলাম। পোস্ট ডক্টরেট করার পরে তুমি তো বুঝতে পারছো যে আমরা পোস্ট ডক্টরেট করার পরে কি, যেহেতু হায়ার অনেক বেশি ডিগ্রি, তাহলে তুমি কিন্তু ইউনিভার্সিটির টিচার হওয়ার যোগ্যতা তুমি অর্জন করে নিতে পারবে। এছাড়া কি, আমি হলো সায়েন্স নিয়ে পড়ার পরে কিন্তু বিবিএ, বিসিএ আর এমসিএ ইত্যাদি কোর্সগুলো কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, আর তোমাদের এই কোর্সগুলো তোমাদের আশা করি তোমাদের এইটার মধ্যে তোমাদের সমস্ত ড্রিম সেট করতে পারবে। আশা করি ভবিষ্যৎ জীবনে তোমরা আরো বেশি ভালো উন্নতি করো, এই কামনা নিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর তোমরা দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো।